জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে মব জাস্টিস সৃষ্টির নামে একটা বিশেষ গোষ্ঠী পায়তারা চালিয়ে যাচ্ছে। কখনো ছিনতাই, কখনো ধর্ষণ, কখনো চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং অস্থিরতার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে একজন শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সারা দুনিয়ায় ধর্ষণের জন্য কঠোর শাস্তি প্রয়োগের ব্যবস্থা আছে। বিশেষ করে সৌদি আরব, চীন, মালয়েশিয়া, মিশর, ইরান, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আছে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা এবং কার্যকরের ব্যবস্থা নাই। সুতরাং আমরা ধর্ষকদের উপযুক্ত বিচার চাচ্ছি। ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আজকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। প্রতিনিয়ত এটা বেড়ে যাওয়ার আমি কারণ মনে করছি আসলে এই শাস্তিগুলো দ্রুত কার্যকর না করার ফলে এই অপকর্মগুলো দিন দিন আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে। আইন উপদেষ্টা বলেছেন যে এই মামলাগুলো যেন অন্ততপক্ষে 90 দিনের মধ্যে কার্যকর হয়। আমার মনে হয় যে 90 দিন এই সময়টা আরো বেশি হয়। এটা যদি আরো দ্রুত কার্যকর করা সম্ভব হয় তাহলে আমাদের মনে হয় আমাদের সমাজে যে মা বোনরা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা মালয়েশিয়া অনেক কমে যাবে। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি সে 100টা দর্শন করার পরে মৃত্যু বিতরণ করেছে। সেই সরকারের কাছ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি যতবারই কামনা করেছি তা বাস্তবায়ন করা হয়নি। উপস্থিতি আপনারা জানেন 5ই আগস্টের পরে এখন এমন একটা সরকার আছে যারা ছাত্রদের আন্দোলনের ফসল। আমরা এই সরকারকে বলে দিতে চাই, বিগত 25 সরকার আমাদের বারবার মানববন্ধন করার পরে আমাদের যে দাবি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তা বাস্তবায়ন করেনি। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন যাবৎ অসংখ্য ছোট শিশু ধর্ষিত হয়েছে। আপনারা এমন একটা আইন করেন যার মাধ্যমে কোন দর্শক আইন সাহস করতে না পারে তাহলে কোন শিশু বাচ্চা বা কোন নারীকে ধর্ষিত করবে। এই মুসলমান দেশে আমরা বাস করার পরেও আমরা এখানে উপস্থিত হয়েছি একজন ধর্ষিতা মেয়ের বিচারের দাবিতে, কিন্তু এটা তো আমাদের কথা ছিল না। আমরা তো 95% মুসলমানের দেশে বাস করি, এই জন্য কেন আমাদেরকে মানববন্ধন করতে হবে? সারা দেশে এই যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা হলো ধর্ষকের সেঞ্চুরি করার পরে তারা মিষ্টি বিতরণ করেছে। এর ফলশ্রুতিতে যারা ধর্ষক ছিল তারা আরো সাহস পেয়েছে ধর্ষণ করার জন্য। তাই বলতে চাই, সরকারকে বলতে চাই, এটা যদি সুষ্ঠু বিচার না করেন, আমরা আজকে মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি, এরপরে আমরা রাজপথ, রেলপথ সব পথ অবরোধ করবো যদি সুষ্ঠু বিচার না করা হয়।